আসসালামু আলাইকুম। আজকে জরুরি কিছু কথা বলবো। বিষয়টা হলো খুবই মর্মাহত। যেমন আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট পবিত্র কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ, আমাদের মুসলমানদের হৃদয়ের যে স্পন্দন, আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রন্থ, আমাদের না, কোরআন অ্যাকচুয়ালি সারা পৃথিবীর মানুষের জন্যই, সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন। অন্য কোনো গ্রন্থ কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য না, নির্দিষ্ট কোনো গ্রন্থের জন্য বা নির্দিষ্ট কোনো জাতির জন্য পাঠাইছে। কিন্তু কোরআন সারা পৃথিবীর জন্য, সারা বিশ্ব মানবতার শান্তির জন্য পাঠানো হয়েছে কোরআন। এখন এই কোরআন আমাদের মুসলমানদের অন্তরের, মানে একটা হৃদয়ের সাথে সম্পৃক্ত। আমরা অনেক মুসলমান আছি যারা কোরআনের জন্য জীবন দিতে পারি, প্রস্তুত। পৃথিবীতে অনেক ইতিহাস আছে যারা কোরআনের জন্য জীবন দিচ্ছে, কোরআনের জন্য তার সবকিছু ত্যাগ করছে, সম্পদ, আলিশান বাড়ি গাড়ি সব ত্যাগ করছে কোরআনের জন্য। এই কোরআনে যদি কেউ আঘাত করে, সেটা তো আমাদের হৃদয়ে আঘাত করা স্বাভাবিক। তো নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ছেলেটা কোরআন শরীফ নিয়ে যেই অবমাননাকর, যেই মানে অসম্মান করাচ্ছে কোরআনকে, এটা সারা পৃথিবী না, সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে এটা আঘাত করছে। তো আমরা অবশ্যই চাইবো যে এটা সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এখন পর্যন্ত যত ব্লগার, যত রকমের ব্লাসফেমি যারা করছে, যারা আপনার ধর্ম অবমাননা করছে, এখন পর্যন্ত কোনো ওইরকম বিচার হয় নাই। উল্টা আপনারা দেখেন, আমরা কিন্তু মুসলমানরা এমন একটা জাতি যে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিই, কারণ আমরা চাই যে তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করুক, এটা আমাদের ইসলাম। অথচ তারা আমাদের কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, আমাদের কোরআনকে তারা অবমাননা করে। এটা খুবই কষ্টদায়ক, যা মানা যায় না। এখন ব্যাপার হলো বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশ, আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলাদেশের মুসলমানদের কোনো একটা মেয়ে ধর্ষিত হইলে, বা কোনো একটা মসজিদ ভাঙা হইলে, বা কোনো একটা মানে মাদ্রাসা হামলা করা হইলে, অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু বিচার চায় না, বা তারা কোনো আন্দোলন করে না। দেখবেন আপনি দেখেন কয়েকদিন আগে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো, খাগড়াছড়িতে যে ঘটনা ঘটলো, মিথ্যা একটা তথ্য দিয়া, ধর্ষণের নামে মিথ্যা একটা তথ্য দিয়া পুরো একটা দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি করছে। অথচ বাংলাদেশে মুসলমানরা আছে, এখন না শুধু আগের থেকে, বাংলাদেশের মুসলমানরা মনে হয় যে ভারতের একটা তাবেদারি করে। বেশিরভাগ মুসলমানরা আপনার ধর্মীয় ব্যাপারে খুবই উদাসীন, এবং এই ব্যাপার নিয়ে আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীরা আপসেট হয়ে গেছে একেবারে, যে বাংলাদেশে কোরআন অবমাননা করছে, এখন তো মুসলমানরা এটা নিয়ে আন্দোলন করবে। হ্যাঁ, এই আন্দোলন করলে আবার ভারত কি বলবে, আমেরিকা কি বলবে, এই চিন্তায় তাদের ঘুম নেই। আমরা কি ভারতকে আমাদের ধর্ম, আমেরিকা আমাদের ধর্ম? আমরা কি সারা জীবনে ভারত তারপর আমেরিকার পা চাইতেই বাঁচতে হবে মুসলমানদের? সবচেয়ে বড় ব্যাপার হলো যে নর্থ সাউথ ইউনিভার্সিটির যেই ছেলেটা এই কোরআনকে অবমাননা করছে, কোরআনের যে এত দুঃসাহস দেখাইছে যে কোরআনকে সে অপমান করছে, এইটার বিচার ইসলামে বা রাষ্ট্রীয় বিচার কি, রাষ্ট্রীয় সংবিধানের বিচার কি, এই নয় যে তাকে বিচার করতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ভবিষ্যতে এরকম আর কেউ দুঃসাহস না দেখায় যে কোরআন বা ইসলাম অবমাননা করা। হ্যাঁ, এখানে কথা আছে যে ইসলাম বা আপনি যে ধর্মই পালন করেন, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন। আপনার ধর্মকে যদি কোনো মুসলমান কেউ আঘাত করে, সেটার বিচার হবে, এবং আমাদের মুসলিম ধর্মকে যারা আঘাত করবে তাদের বিচার করা হবে। ধর্ম ব্যাপারটা হলো মানুষের একটা আত্মার খোরাক, এখানে আপনারা কেন আঘাত দিবেন? এই জন্য বলবো যে কেউ কারো ধর্মকে আঘাত করা, এটা শিক্ষা দেয় না। কোনো ধর্মকে ব্যঙ্গ করা, কারো ধর্মকে ছোট করা, এটা মোটেও শোভনীয় না। এতে করে ধর্মীয় মানুষের প্রতি বিদ্বেষ বাড়বে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষের প্রতি মানুষের হিংসা বাড়বে। তাই আমি বলবো যারা ইসলাম ধর্ম বা কোরআন, এই বিষয়ে আমাদের মুসলমানদের সোচ্চার হইতে হবে, এবং সবাইকে প্রতিবাদ জানাইতে হবে যে আমাদের কোরআন শুধু আমাদের একটা পাঠ্য বই না, কোরআন আমাদের একটা অনুভূতি, কোরআন আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত, আমাদের হার্টের সাথে সম্পৃক্ত। এই কোরআনকে যারা আঘাত করবে,
আমরা সহ্য করব না। তো কোরআন আমাদের ভালোবাসার একটা আমরা দেখেন অনেক ছেলেপেলে আছে যারা নামাজ কালাম পড়ে না, মুসলমান নামাজ কালাম পড়ে না, কোরআন সে পড়তেও পারে না, কিন্তু কোরআনকে তারা রেসপেক্ট করে, কোরআনকে তারা সম্মান করে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মই পালন করি না কেন, প্রতিটা মানুষের এই প্রতিটা ধর্মকে সম্মান করা উচিত। তাই বলবো যে এর এই অপূর্ব যার নাম, এই লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং মানুষ দেখুক যে ধর্ম অবমাননা করলে, কারো ধর্মকে ছোট করলে, কারো ধর্মগ্রন্থকে অপমান করলে শাস্তি কি হইতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এবং রাষ্ট্রীয় আইন থাকা উচিত যে কোনো ধর্মকে কেউ আঘাত করতে পারবে না, কোনো মসজিদ, মন্দির, হ্যাঁ, পূজা মণ্ডপ কেউ ভাঙতে পারবে না, এবং যে করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আল্লাহ হাফেজ।